بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين दिल কান্দে রে মন কান্দে রে কোথায় গেলে পাবো তোমারে হায় মুহাম্মদ কামলিওয়ালা হায় মুহাম্মদ সাল্লিওয়ালা দিল কান্দে রে মন কান্দে রে কোথায় গেলে পাবো তোমারে হায় মুহাম্মদ কামলিওয়ালা হায় মুহাম্মদ সাল্লিওয়ালা সাহারাতে ফুটলো রে ফুল সাহারাতে ফুটলো রে ফুল রঙিন ফুলের লালা সে আমার নূর নবীজি নবী কামলিওয়ালা সে আমার নূর নবীজি নবী কামলিওয়ালা بلغ بكماله كشف الدوج بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث يا حي يا قيوم برحمتك أستغيث السلام عليكم ورحمة الله وبركاته. Dear viewers from home and abroad, I am Muhammad Bilal Hussain. If you are benefited to watch my video, I am a follower of Hazrat Muhammad sallallahu alaihi wasallam. I am an ummah of Hazrat Muhammad sallallahu alaihi wasallam, who is the greatest prophet, greatest guide, last messenger. That means Rasulullah sallallahu alaihi wasallam of this world. He is the great bliss of all human beings, genies, and all creatures. Bismillahirrahmanirrahim. Dear viewers, if you are benefited, please like, comment, share and subscribe my channel. Dear viewers, Hazrat Muhammad sallallahu alaihi wasallam is the last messenger from Almighty Allah, omnipotent, omniscient Allah. He is called Rasulullah sallallahu alaihi wasallam, who is the greatest prophet, best human, best guide. So I feel very proud as a Muslim. Dear viewers, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাকানা মুহাম্মাদিন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়া রাসূলুল্লাহি ওয়া খাতামুন নবীন। আমার নবীর পরে আর কোনো নবী নাই। আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ রাসূল, সকল নবীদের নেতা, সকল মানুষের নেতা, সকল জিন ইনসানের নেতা। সমস্ত জিন, পরি, মানব, দানব, মানুষ, পশু পাখি যা আছে সবার উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমত বর্ষিত করছে 570 খ্রিস্টাব্দে 22 রবিউল আউয়াল সোমবার। সেই রহমতটার নাম হলো রহমতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, তার গুণ এবং রূপের কথা কিয়ামত পর্যন্ত বলে শেষ করা যাবে না। একজন সাহাবী বললেন, হুজুর, আপনার তুলনা যদি চাঁদের সাথে করি হবে না। পূর্ণিমার চাঁদের চেয়েও আপনার চেহারা সুন্দর। সুবহানাল্লাহ, পূর্ণিমার চাঁদ কত সুন্দর, তার চেয়েও কোটি গুণ সুন্দর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী থেকে বর্ণিত হযরত আব্বাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোনো একজন ব্যক্তি যদি একটা পুণ্যর জন্য নিয়ত করে, একটা ভালো কাজের জন্য নিয়ত করে, কোনো একটা ভালো কাজ করার জন্য নিয়ত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই নিয়তটা পূর্ণ হওয়া, ওই নিয়তটা করার জন্য তাকে একটা নেক আমল দান করে। ওই নিয়তটা পূর্ণ করার জন্য ওই নিয়ত না, এই হাদিসটা আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আর যদি ওই ব্যক্তি যদি একটা
পাপের কাজ করে, একটা পাপের কাজের জন্য নিয়ত করে যে একটা পাপের কাজ করবো, একটা চুরি করবো, ডাকাতি করবো, বা সুদ খামো, জেনা করবো, ব্যবচার করবো, বা খারাপ একটা কাজ করবো, এই জন্য যদি কোনো একটি ব্যক্তি নিয়ত করে, সেই জন্য সে কোনো নিয়ত করার কারণে সে কোনো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সে কোনো পানিশমেন্ট পায় না, একটা আমল পায় না, একটা আমল তার জন্য লেখে না। যখন সে পাপ কাজটা করে তখন ওই পাপের জন্য একটা আমল লেখা হয়। আর যদি কোনো একজন ব্যক্তি নিয়ত করে আমি হজে যাব, যদি কোনো একজন ব্যক্তি নিয়ত করে যে সিলেটবাসী, কুমিল্লাবাসী, ফেনীবাসী যারা বন্যায় অসহায় অবস্থায় আছে তাদের জন্য আমি এত বস্তা চাল নিয়ে দেবো, ডাল নিয়ে দেবো, সে নিয়ত করলো, নিয়ত করার জন্য সে একটা নেকি পাবো। আর যাওয়ার পরে ওই অবস্থা বুঝা আল্লাহ রাব্বুল আলামিন এক নেকি না, কাজটা পূর্ণ হওয়ার পরে আল্লাহ পাক 700 নেকি পর্যন্ত দান করে মানুষকে। অসহায় বন্যার্ত মানুষ, অসহায় মানুষ, বিপদে যে মানুষগুলো পড়ছে, বন্যায় আক্রান্ত যে মানুষ, যে কোনো বিপদে যে পড়ছে, বিপদে আক্রান্ত মানুষকে হেল্প করা, সাহায্য করা মুসলমান ভাই বোনের জন্য ফরজ। মানুষকে হত্যা করা কুফরি, এর উল্টাটা ঠিক বিপরীত। মানুষকে সাহায্য করা, অসহায় গরিব মানুষকে সাহায্য করা ফরজ। কারণ এই মানুষকে, প্রতিবেশীকে সাহায্য করা, আমাদের প্রতিবেশী কেউ ঢাকা আছে, কেউ ভৈরব আছে, কেউ কিশোরগঞ্জ আছে, কেউ ময়মনসিংহ আছে, এদের প্রতিবেশী সে কেউ আছে বরগুনা, বরিশাল আছে, এদেরই প্রতিবেশী হচ্ছে সিলেট, ফেনীবাসী। কারণ একটা দেশ, একটু ছোট্ট দেশ, এতটুকু ছোট দেশ, এ প্রতিবেশী বলা যায়। আপনি 3 বেলা ভালোভাবে খাবেন, আপনার প্রতিবেশী না খেয়ে থাকবে, এটা কিন্তু হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার ডানে 40 বাড়ি, সামনে 40 বাড়ি, পিছনে 40 বাড়ি, বামে 40 বাড়ি, তাহলে 40, 4, 40 কে 160 বাড়ি পর্যন্ত প্রতিবেশী। এই প্রতিবেশী না খেয়ে থাকলে ব্যাপার কোরআনে উল্লেখ আছে, প্রতিবেশী ব্যাপার কোরআন শরীফে আল্লাহ উল্লেখ করছে, বিপদে মানুষের সাহায্য ব্যাপার আল্লাহ পাক কোরআনে বলেছেন। সুতরাং আল্লাহ পাক বলছেন, মুসলমান ভাই ভাই, ইসলামের রজ্জুকে সূরা আল ইমরানে ইসলামের রজ্জুকে শক্ত করে ধরো। অর্থাৎ আপনার এক মুসলমান ভাই না খেয়ে থাকবে, আপনি খাবেন, এটা হবে না। আর বিপদে মানুষ, সে মুসলমান হোক আর অন্য ধর্মের লোক হোক, বিপদে পড়লে বিপদে সেই মানুষকে সাহায্য করা ফরজ। মানুষ তো আল্লাহ পাকের সৃষ্টি, সকল মানুষ, সে যে ধর্মের লোক হোক তাকে সাহায্য করা ফরজ। কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে অসহায় মানুষকে সাহায্য করার কথা বলেছেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা কাজ নিয়ত করা, ধরুন একটা আপনি ভালো একটা কাজে নিয়ত করবেন, আমি একটা ভালো কাজে নিয়ত করবো, একটা নেকি হয়ে যাবে। আর কাজটা পূর্ণ করার পরে 10 নেকি থেকে 700 নেকি পর্যন্ত দিবে। কারণ কেন দিবে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাকের কোনো অভাব নাই, আল্লাহ পাকের কোনো অভাব নাই, আল্লাহ পাকের কোনো অভাব নাই, আল্লাহ পাক কারো সন্তান না, আল্লাহ পাকের কোনো সন্তান নাই, আল্লাহ পাক এক এবং অদ্বিতীয়, আল্লাহ পাক কারো কাছে পরমুখে ফকিরা। এখন আমি যদি কোনো বন্যার্ত দেশ, অসহায় গরিব মানুষকে সাহায্য করি, আল্লাহ পাক আমার সম্পদ বাড়াই দিব। তাই প্রিয় ভাই বোনের আমার, যে যেখানে আমার এই কথাগুলো শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দিবেন। বন্যার্ত অসহায় আমার গরিব মা বোনেরা, ভাই বোনেরা কত কষ্টে আছে, তাদেরকে সাহায্য করতে হবে, তাদেরকে বাঁচাতে হবে। দেশের একটা মানুষের মূল্য হাজার হাজার কোটি টাকার চেয়ে বেশি। কত মানুষ অসহায় আছে। আমার যদি কোটি কোটি টাকা থাকতো, আমি অনেক টান সঙ্গে যেতাম, কিন্তু ভাই আল্লাহ তাওফিক দেয় না। দোয়া করবেন আল্লাহ পাক যেন তাওফিক দান করে, আল্লাহ পাক যেন তাওফিক দান করে। আচ্ছা, এরপরে অন্য হাদিসে বর্ণিত আছে, হযরত আনাস রাদিয়াল্লাহু, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত, এই যে আমাদের শরীরে 360টা জোড়া আছে, 360 জোড়ার সাদকা আছে। একটা সাদকা কি, যে একটা লোক মসজিদে বা রাস্তায় থুতু ফেলছে, সেই থুতুটা মাটি দিয়ে চেপে দেয়, ডেকে দেয়, একটা সাদকা। একটা মানুষের উপকারের সাদকা, একটা মানুষের খাওয়ানো সাদকা। 360টা জোড়ায় বলি প্রতিদিন, এই 360টা জোড়ার আপনার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে সাদকা দাও। সাদকা কেমনি দিব? আমার তো টাকা পয়সা নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 2 টাকার নামাজ পড়ো, 2 টাকার নফল নামাজ পড়ো। আপনি একবার সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সাদকা। এবং মানুষকে খাওয়ান, যারা অসহায় গরিব আশেপাশে মানুষ খাওয়ান, সাদকা। আজকে এই বাংলাদেশের মানুষ, এটা গজব বলা যায় না, এটা এক ধরনের শোষণ। এই পৃথিবীতে দেখা যায় যারা সবল তার দুর্বল উপর শোষণ করে। এই পৃথিবীতে যারা শক্তিশালী রাষ্ট্র, পাওয়ারফুল রাষ্ট্র, দুর্বল অসহায় রাষ্ট্রদেরকে শোষণ করে, নির্যাতন করে, তার ধ্বংস করে দেওয়ার জন্য। এটা কি গজব বলা যায়? আপনি এই টাইম হইলেই
দিয়ে দিবেন পানি ছাইরা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে হেদায়েত দান করুক। আমরা চাই আমাদের দেশের প্রতি যারা খারাপ দৃষ্টির থাকে আল্লাহ পাক হেদায়েত দেব, হেদায়েত দেব, হেদায়েত দেব। যারা অসহায় মানুষের প্রতি, দুর্বল মানুষের প্রতি নির্যাতন করে, অবিচার করে, শোষণ করে, তাদেরকে আল্লাহ হেদায়েত দেব। আর যদি আল্লাহ পাক তাদের ভাগ্যে হেদায়েত নাই থাকে, তাহলে বলতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া কাহারু ইয়া আজিজি জব্বারু ইয়া ফাত্তাহু ইয়া কাদিরু মুনতাকিমু ইয়া যুল জালালি ওয়াল ইকরাম, বিসমিল্লাহিল কুদ্দুসুল কাবিলুল কাইয়ুমুল কদির, বিসমিল্লাহিল কুদ্দুসুল কাবিলুল কাইয়ুমুল কদিরুল কাহার। আল্লাহ রাব্বুল আলামিন ফায়সালা, সবচেয়ে বড় ফায়সালা। শক্তিশালী আল্লাহ পাক বানায় কেন? যাতে আমি দুর্বলের প্রতি এহসান করি। ধনী আল্লাহ পাক বানায় কেন? আমি অসহায় গরিব মানুষকে সাহায্য করি। কিন্তু আমি ধনী হইয়া, আমি শক্তিশালী রাষ্ট্র হইয়া যদি মানুষকে, অসহায় মানুষের নির্যাতন করি, এমন একদিন আমার জীবনে, আমাদের জীবনে আসবে যে এইরকম পাল্টা আল্লাহ পাক পাল্টা জবাব দিয়ে দেব। আল্লাহ পাকের মাইর, সৃষ্টিকর্তার মাইর দুনিয়ার বাইর। আল্লাহ পাকের মাইর বোঝার ক্ষমতা সবার নাই। সুতরাং ভাই, বোঝার চেষ্টা করতে হবে। অসহায় দুর্বলের প্রতি অত্যাচার নির্যাতন বন্ধ করি, অসহায় মানুষকে সাহায্য করি, গরিবকে সাহায্য করি। যার এক ভাই, 5 ভাই মিললে এক ভাই কেমন ঠাসে, কেমন তারে বিভিন্ন দিক থেকে মামলা মোকদ্দমা বিপদ আপদ দিয়ে তার সেবা বাড়িঘর ছাড়া করে, এটা করবেন না। আজকে আপনারা 5 ভাই মনে রাখবেন, এমন আপনার ছেলেরা যখন এই আল্লাহ পাকের অভিশাপে, আল্লাহ পাকের লানত যখন বর্ষিত হবে, তখন কী হবে? এরাও ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এই বাইরে বাইরে লাগবে। আপনি চাচাতো ভাইদের উপর নির্যাতন করেন, আপনার ছেলেরা একদিন চাচাতো ভাই হবে, এরা নিজেরা মারামারি দাঙ্গা ফাসাদ করবে। সুতরাং অভিশাপ, পিস্তলের গুলি মিস হয়, অভিশাপ মিস হয় না। কার অভিশাপ নিয়েন না, অন্যের সম্পদ আত্মসাৎ করেন না। আমার ব্যক্তিগত জীবনে আমার দাদার সম্পত্তি কী জিনিস সেটা বুঝে উঠতে পারি না। ওই ব্যক্তিগত কথা নাই বললাম। আমি একটা কথাই বলতে চাই যে অসহায় গরিব রাষ্ট্র যদি কোনো সবল রাষ্ট্র শোষণ করে, আমার আল্লাহর 70,000 নূরের পর্দার কসম খেয়ে বলি, সেই সম্প্রদায়ের ধ্বংস এমনভাবে ধ্বংস হবে, করোনার কি ধ্বংস করছে তার চেয়ে বড় গজব আযাব আল্লাহ পক্ষ থেকে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন সকল ক্ষমতার মালিক। কোথায় বলছে আল্লাহ? সূরা মুলকে বলছে, তাবারাকাল্লাযী বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল্লাহুল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক সর্বশক্তিমান, মানুষের হাতে কোনো পাওয়ার নাই। জনগণ সকল ক্ষমতার উৎস। এইটা 100-র ভিতরে 0.000000001% সত্য না। সকল ক্ষমতা মালিক আল্লাহ। আল্লাহ পাক যারে ক্ষমতা দিবে, জনগণের মধ্যে তার প্রতি ভালোবাসা দিয়ে দিবে, তখন তো জনগণ তাকে সাপোর্ট করবে, সেই ব্যক্তি শক্তিশালী হবে। কিন্তু আল্লাহ পাক যদি তারে ভালো না বাসে, জনগণ তারে ভালোবাসবে না, সে যেই হোক। সুতরাং আমি পলিটিক্সের বিষয়ে আলোচনা করলাম না। আমি আলোচনা করতে চাই অসহায় বন্যাত্ম মানুষের প্রতি আমরা সবাই এগিয়ে আসি। আমরা অসাম্প্রদায়িক হই। আমরা সবার সাথে ভালোবাসা, সহানুভূতি এসে আমরা সাম্প্রদায়িক, আমরা একটা জাতি, বাঙালি জাতি, আমরা এক জাতি, মুসলিম জাতি, আমরা এক জাতি, মানুষ জাতি। সুতরাং মানুষে কোনো পার্থক্য নাই, মানুষে কোনো পার্থক্য নাই। হিন্দু, খ্রিস্টান, চাকমা, মুরগ, মারমা, বৌদ্ধ, পৃথিবীতে যত ধর্ম আছে সব মানুষ, সবাইকে ভালোবাসতে হবে। কারো প্রতি বৈরী বা বিদ্বেষ পোষণ করা যাবে না। আপনি যদি অন্য ধর্মের কোনো লোকের প্রতি বিদ্বেষ পোষণ করেন, আল্লাহ পাওয়া যাবে না। অন্য লোককে প্রতি অবিচার, শোষণ, নির্যাতন করলে আল্লাহ পাওয়া যাবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে একথা বলে গেছেন, আমি তোমাদের মাঝে 2টি জিনিস শিখে যাচ্ছি, একটা আল কোরআন, একটা হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে কোনো প্রতিশোধ নেয় নাই। মানুষের প্রতি নির্যাতন করা যাবে না। মানুষকে ভালোবাসা সবচেয়ে বড় ধর্ম। মনে রাখবেন, কোনো কারণে আপনি যদি নামাজ না পড়েন, কোনো কারণে যদি নামাজ কাজা হয়েছে, রোজা কোনো কারণে, অসুস্থতার কারণে বা কোনো কারণে পড়তে পারেন নাই, আল্লাহ পাক ইচ্ছে করে মাফ করতে পারবে। কিন্তু অন্যের সম্পদ আত্মসাৎ করা, অন্যের সর্বনাশ করা, অন্যের প্রতি নির্যাতন করা, অন্যকে ধর্ষণ করা, অন্যের সম্পত্তি আত্মসাৎ করা, খুন খারাপি করা, চুরি ডাকাতি করা, যদি ওই ব্যক্তি ক্ষমা না করে, আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। বান্দার হক মাফ করে না। হকের দুইটা, একটা আল্লাহর হক, বান্দার হক। বান্দার হক বান্দায় মাফ করবো, কাল হাসরের মাঠে এর জন্য পাল্টা জবাব দিতে হবে। আপনি অসহায় গরিব দেশ, অসহায় মানুষের প্রতি যদি নির্যাতন বন্ধ না করেন, কাল হাসরের মাঠে আল্লাহ পাকের কাছে জবাব দেবেন, দুনিয়াও দেখাবে। এই টাইনিউল জিপসিম্যান এই কবিতায়, কবি বলছেন ক্ষমতা, ওই কবিতার মূল থিমটাতে পড়ছি, বিষয়টা হলো ক্ষমতা কখনো স্থায়ী হয় না। পাওয়ার অ্যান্ড মানি
এই তিনটে জিনিস অস্থায়ী। কচু পাতার পানি, পেল পাওয়ার আর মানি কচু পাতার পানি। পেল পাওয়ার মানি এটা চিরস্থায়ী না, এই রূপ যৌবন এটা চিরস্থায়ী না। ছোটো সময় আমার চেহারা এত সুন্দর ছিল, মানুষ আমার বলতো পল্লব বাবু, এই বেলাল হোসেন হিসেবে রাখতাম বাবু, এত সুন্দর ছিল। তো সেই সুন্দর চেহারা তো এখন নাই। সুতরাং বুঝতে হবে যৌবন চিরস্থায়ী নয়, অস্থায়ী। ক্ষমতা অস্থায়ী। আপনি অসহায় গরিব রাষ্ট্রের প্রতি যদি নির্যাতন বন্ধ না করেন, এমন একদিন আসবে আল্লাহ পাক আপনার এবং আপনার সম্প্রদায়ের শক্তি ধ্বংস করে খান খান করে দেবে। সকল ক্ষমতার মালিক আল্লাহ। অসহায় ব্যক্তির প্রতি যদি আপনি নির্যাতন বন্ধ না করেন, আপনার ধন সম্পত্তি থাকবে না, আপনার ক্ষমতা থাকবে না, ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। আল্লাহ পাক সবাইকে বোঝার তাফিক দান করুক। আল্লাহ পাক জালেমকে হেদায়েত দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।